This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজ্যপালকে আরও বেকায়দায় ফেলতে এবার পথে নামছে তৃণমূলের শিক্ষা সেল। শুক্রবার তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান। যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবি। রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসক দল। আগামী 17 তারিখ ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে আমরা নারীর সম্ভ্রম হননকারী রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে আমরা রাজভবন অভিযান করব। সেই উদ্দেশ্যে সেই পারমিশন নেওয়ার জন্য আজকে আমরা কলকাতা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আমরা আগামী দিন রাজভবন অভিযান করব। এই ঘটনায় রাজভবনের গায়ে কালির ছিটে এর প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহল কি বলছে, কি বলছেন শুভেন্দু অধিকারী, কি বা বলছেন সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ কি বলছেন শোনাবো, পাল্টা শোনাবো রাজ্যপাল তিনি নিজে কিভাবে এটা ডিফেন্স করছেন, শুনুন। কোনো শিক্ষক প্রকৃত শিক্ষক যাবে না, কিছু জালিমাল যেতে পারে, কোনো প্রকৃত শিক্ষক যাবে না। ও রাজ্যপাল মহোদয় কম্পিটেন্ট না, তৃণমূলের মতো ছিন্নমূল দলকে কম্পিটেন্ট করার জন্য গভর্নর এবং রাজভবন এনাফ। এটা নিয়ে আমাদের নাক গলানো দরকার। নোংরা রাজনীতি এবং এই ধরনের রাজনীতি একমাত্র পশ্চিমবঙ্গেও সম্ভব। মুখ্যমন্ত্রী সেটাকে রাস্তায় নিয়ে আসছে এবং যেভাবে বলছেন যে আমি রাজভবনে যাব না, আমি তো ওনাকে সিম্পল প্রশ্নটা করেছিলাম। নারায়ণ দত্ত তিওয়ারি তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন, তার সাথে খুঁজলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা বহু ছবি পাওয়া যাবে। ডিএনএ টেস্টের মাধ্যমে একজন অবৈধ সন্তান এখনও পর্যন্ত প্রমাণিত হয়েছে নারায়ণ দত্ত তিওয়ারির। রাজ্যপাল থাকা অবস্থায় এসকর্ট সার্ভিস রাজভবনে ঢুকেছিল, সেটা খবর হয়েছিল মিডিয়াতে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি তো আপনাদের মাধ্যমে, নারায়ণ দত্ত তিওয়ারির পাশে কীভাবে বসতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমরা যেটুকু জানি এটা প্রশাসনিক এবং তদন্তের বিষয় রয়েছে। কোনো একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অত্যন্ত গুণী মহিলা, তিনি একটি গুরুতর অভিযোগ পুলিশের কাছে করেছিলেন। কিন্তু এটা ঘটনা যে বারবার একই ধরনের অভিযোগ যখন আসছে, এটা অত্যন্ত উদ্বেগের। One more thing, as you know, Kolkata Police is inquiring another case which was filed against you by a dancer. Kolkata Police has submitted a report to Home Department. What is your take, sir? What is your comment? সাত আট মাস আগেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন কুণাল। নবান্নে পুলিশের রিপোর্ট জমা পড়তে এবার সরাসরি আসরে কুণাল সুর চড়ালেন সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। এই খবরে তো আমরা নজর রাখছিলাম এতক্ষণ। এবার যে খবর আপনাদের জানাবো তা সন্দেশখালীর খবর, কারণ সন্দেশখালী এই মুহূর্তে আবার খবরের শিরোনামে। বেরমজুরের বটতলায় লাঠি ঝাঁটা হাতে রাত পাহারা কর্মসূচি চলছেই। পুলিশ অভিযান ঠেকাতে বেরমজুরে রাত পাহারা কর্মসূচি। তৃণমূলের নেতা কর্মী পুলিশে গ্রামে ঢুকতে দিতে নারাজ মহিলারা। অভিযোগ, গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ ও দুষ্কৃতীরা। রাতে পালা করে টানা গ্রাম পাহারা চালিয়ে যাওয়ার শপথ মহিলাদের। দেখুন, ওখানে মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে। চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না। এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তা ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে সেটা ওরা বুঝতে পেরেছে। রাস্তা নিয়ে মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন। কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে পুলিশ ওখানে সন্দেশখালীতে দেড়মজুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদী মহিলা, তাদেরকে ভয় দেখিয়ে হোক বা যেভাবে হোক, তাদের বক্তব্য প্রয়োজনে পয়সা দিয়ে হোক বক্তব্যকে পরিবর্তন করার জন্য প্রলোভন দেখাচ্ছে এবং সেই জন্য মহিলারা এইভাবে পাহারা দিতে বাধ্য হচ্ছে। আজকে তো কোর্ট রায় দিয়েছিল যে মহিলাদের মধ্যে যেন কনফিডেন্সের অভাব না হয়, সেই ব্যবস্থাও করতে, তাদের প্রশাসনের প্রতি যেন আস্থা ফেরে। কিন্তু পুলিশ তো উল্টো করছে। আমরা দেখেছি এর আগে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়ে
বিভিন্ন মহিলাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, যাতে তারা উল্টো বয়ান এখন দেয়, এবং পুরোটাই পুলিশের হাত ধরে চিত্রনাট্য রচিত হচ্ছে। এটাই তো করে তৃণমূল আর পুলিশ মিলে সারা বাংলায় অত্যাচার করছে, সন্দেশখালী বাদ যাবে? সন্দেশখালীর উপরে অত্যাচার দিনের পর দিন বাড়বে, আরও বাড়বে। সন্দেশখালীতে বিজেপির মুখোশ খুলে গেছে। গঙ্গাধর কয়েলের একাধিক ভিডিও ক্লিপিং সেটা প্রমাণ করে দিয়েছে যে বাইরে থেকে অস্ত্র, বাইরে থেকে অর্থ, বাইরে থেকে মোবাইল সাপ্লাই দিয়ে এটা যখন সামনে চলে এসেছে, তখন বিজেপি আর একটা পাল্টা নাটক করছে। এই নাটক আর চলবে না, তাদের মুখোশ বাংলার মানুষের কাছে খুলে গেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।